আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় ছিলেন আপনি। ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আপনি নিজে জানুন, অন্য একজন প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান, ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন, প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে মাল্টা উপকূলে একটি নৌকা তাদের সাথে যোগাযোগ করেছিল, উদ্ধার করার জন্য সাহায্য চেয়েছিল। মাল্টা কর্তৃপক্ষের কাছে তথ্যটি দেওয়া হয়েছিল, কিন্তু মাল্টা কোনোভাবে সহযোগিতা করেনি। মাল্টা এই নৌকাটিকে ধরিয়ে দিয়েছে লিবিয়ান কোস্টগার্ড দিয়ে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে মাল্টা উপকূল থেকে 79 মাইল দূরে, যেখান থেকে লিবিয়ান কোস্টগার্ড একটি 40 জন শরণার্থীর নৌকাকে জোর করে ধরে নিয়ে গেছে, যা সত্যি দুঃখজনক। ইউরোপীয় সাগর থেকে লিবিয়ান কোস্টগার্ড ধরে নিয়ে এসেছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যদিও লিবিয়ার এই আটকের ব্যাপারগুলো নিয়ে স্পষ্ট যে অর্থায়ন বা সহযোগিতা সেটা করে যাচ্ছে ইতালি, ইউরোপের বিভিন্ন দেশ, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে মাল্টা উপকূলে অন্য একটি নৌকা বিপদে পড়ার আরও একটি তথ্য দিয়েছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি। এখন পর্যন্ত নৌকাটিকে কেউ উদ্ধার করেছে কিনা তথ্য ইনফরমেশন তারা জানাতে পারেনি, যেহেতু অ্যালামফোনের ডাকে সাড়া দিয়ে কেউ এই নৌকাটিকে উদ্ধার করার জন্য স্বীকৃতি দেয়নি বা তারা উদ্ধার চেষ্টা চালাবে কিনা এই প্রচেষ্টায় তাও যুক্ত করতে পারেনি এনজিও সংস্থাটি। বেশ কয়েকটি রিটুইটের মাধ্যমে বর্তমান পরিস্থিতি, মাল্টা উপকূলের অবস্থা নিয়ে তারা তথ্যগুলো দিয়ে আসছিল। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে গিয়ে 52 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সমুদ্র সংস্থা সালভেন্তো ম্যারিতিমো। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে ক্যানারি দ্বীপে কাছে এসে একটি নৌকা বিপদে পড়েছে, যেটা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল তারা। 52 জন অভিবাসী ছিল টোটাল, এই পরিসংখ্যানে তা যুক্ত করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান পরিস্থিতি, যেখানে ইউরোপীয় রাজনীতিবিদ মানফ্রেডো এবার পাউড্রিক মেজর আশ্রয় দাবি সমর্থন করেন, যদিও তাদের সম্পর্ক যথেষ্ট ইউরোপীয় আইন সন্দেহ রয়েছে। তিনি বলেন যে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত প্রতিটি অভিবাসীকেই সহযোগিতা, সাহায্য এবং উদ্ধার কাজে যুগোপযোগী সহযোগিতা করা উচিত ইউরোপীয় ইউনিয়নের। যদিও আপনারা জানেন যে ব্যক্তি বিশেষের কোনো বক্তব্য মন্তব্য খুব একটা কাজে লাগছে না বর্তমান পরিস্থিতিতে ইতালির ডানপন্থী সরকারের কঠোর অবস্থানের কারণে। এদিকে লিবিয়ায় বিভিন্ন স্থানে গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে ধারাবাহিকভাবে। আপনারা জানেন যে একজন ব্যক্তি যার বিরুদ্ধে অভিবাসী নির্যাতন, হত্যা, গুম, খুন বা নানাভাবে অত্যাচারের রিপোর্ট প্রকাশিত হয়ে আসছে গত কয়েকদিন থেকে, যাকে ইতালি কর্তৃপক্ষ বিশেষ বিমানে করে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে। ইন্টারপোলের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটাতে অভিযুক্ত ছিল, তাকে তুরিনোর একটি এলাকা থেকে আটক করা হয়েছিল ইতালিতে। পরিশেষে সেখান থেকে তাকে দেশে পাঠিয়ে দেওয়া। বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, বিচারমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা জানেন, সেটি কার্যক্রম অব্যাহত রয়েছে। লিবিয়াতে এরপর থেকেই একের পর এক এ ধরনের কার্যক্রম পাওয়া যাচ্ছে, যা সত্যি দুঃখজনক। শনাক্ত হচ্ছে, অভিবাসী মৃত্যু হচ্ছে, গণকবর পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বর্তমান লিবিয়ার পরিস্থিতি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ একটি এনজিও সংস্থার তথ্য মতে চলতি বছরও রেকর্ড সংখ্যক শরণার্থী ধারাবাহিকভাবে মৃত্যুবরণ করছে ইউরোপে প্রবেশ করার জন্য। প্রতিটি উপকূলে একই অবস্থা, যেটি ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল। কোনো উপকূলে শরণার্থী বিপদে পড়া, মৃত্যু কিছুই কমতি নেই, যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে এই সংস্থাটি নিশ্চিত করেছে। শরণার্থী উদ্ধারের জন্য এনজিও সংস্থাগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণেই এ ধরনের সহিংসতা ঘটনা বেড়ে চলছে। এদিকে আপনারা জানেন যে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যা অতীতের সকল রেকর্ডগুলো ভেঙে দিয়েছে। প্রতিনিয়ত অভিবাসীরা এই পরিস্থিতি মোকাবেলা করেও ইতালি যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে আমরা লিবিয়ায় আল মাসরি দ্বারা পুরুষ, মহিলা এবং নাবালক নির্যাতনের উদ্বাস্তুদের ছবি বোর্ডরুমে এনেছে। ইতালির বিচারমন্ত্রী নর্ডিও এই গণহত্যা রক্ষা করতে পারবেন না। প্রধানমন্ত্রীর বক্তব্য, মেলোনি 10মবারের মতো পালাতে পারবেন না।
ইতালির অভ্যন্তরীণ মন্ত্রী মন্তব্য, পিয়ান্তোদোসি স্পষ্ট কারণের জন্য কথা বলতে পারবেন না, আলমেসি মুক্তি দেওয়া উচিত নয়। আপনারা জানেন যে এই লোকগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। ইতালির সংসদেই কঠোর সমালোচনার মুখে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি একজন অপরাধীকে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তাও ইতালির সুরক্ষা বিমানে করে। মূলত এই ঘটনাটি ভিন্ন একটি দিকে প্রবাহিত হচ্ছে, সামনের দিনগুলোতে আরও ঘটতে থাকবে। অনেকেই মনে করছেন যে এই চাপে পড়েই জর্জিয়া মেলোনির সরকার ভেঙে যাবে তাসের ঘরের মতো, যা মানবাধিকার রক্ষা পাবে বা ইতালির বর্তমান যে অবস্থান সেগুলো থেকে অনেক কিছুই পরিবর্তন হবে। আমরাও আশাবাদী, স্বপ্ন দেখি। এদিকে লুইস মিশেল সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে, শরণার্থী উদ্ধার করার জন্য তাদের সকল কার্যক্রম সম্পন্ন করে আবারও অভিবাসী উদ্ধার করার প্রস্তুতি নিয়ে আসার জন্য তারা কাজ করে যাচ্ছে। এএনজি সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে সাধুবাদ। তাড়াতাড়ি ফিরে আসলে তাড়াতাড়ি বিপদগ্রস্ত নৌকা উদ্ধারে কাজ করবে এবং নৌকাডুবির পরিসংখ্যান কমে যাবে। এদিকে জাতিসংঘ বর্তমান ইউরোপের বিভিন্ন দেশের মানবাধিকার বা অভিবাসী বিরোধী কার্যক্রমের নিন্দা জানিয়েছে। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিষেধ করেছে, মাল্টা উপকূলে নতুন করে নৌকা বিপদে পড়েছে। একটি নৌকাতে 64 জন শরণার্থী রয়েছে, একটি নৌকাতে 20 জন শরণার্থী রয়েছে। নৌকাগুলোকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি মাল্টা কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে, যদিও এখন পর্যন্ত বিষয়টা নিশ্চিত করতে পারেনি যে শরণার্থীদেরকে কোনো সহযোগিতা করবে কিনা। এদিকে ল্যাম্পোদোসা হটস্পটের কাছে নৌকাডুবির ফলাফলে শরণার্থী মৃত। এই মৃত শরণার্থী উদ্ধার একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজির সহযোগিতা ল্যাম্পোদোসা হটস্পট কর্তৃপক্ষ। একজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। 40 জন শরণার্থী উদ্ধার করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এখানে বাংলাদেশ, মিশর, পাকিস্তান, মরক্কোর অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। তবে মৃত ব্যক্তি কোন জাতীয়তা তা নিশ্চিত করতে পারেনি। আরও একজন নির্যাতনের শিকার মেলোনি ইতালি বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইতালি সরকারের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। লিবিয়ার জেনারেল আল মাসরির মামলা সরকারের পক্ষে কোনো অবস্থান নয়, আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যক্রম চালু করেছে। মানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যে ব্যক্তিকে মুক্তি দিয়েছে এটির শিকার হওয়া মানে তাদের পরিবারের পক্ষ থেকে আরও একটি মামলা দায়ের রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। ইতালির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রীর বিরুদ্ধে এই কার্যক্রম অব্যাহত চলবে, যা নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এদিকে লিবিয়াতে অভিবাসীদের যে গণকবর পাওয়া গেছে সেই গণকবরের ব্যাপারে ইতালি সরকারের পক্ষ থেকে বিবৃতি রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করছে। ফরেনসিক বিভাগের লোকজনও কাজ করছে মূলত এদের জাতীয়তা বা কোন দেশের তা শনাক্ত করার জন্য, যা সত্যি দুঃখজনক। 19 জন অভিবাসীকে মেরে এভাবেই ধামাচাপা রাখা হয়েছিল। কতদিন আগে এই ঘটনা ঘটেছে তাও নিশ্চিত করতে পারেনি, কাজ করছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী তথ্য ইনফরমেশন আসলে আপনাদেরকে জানিয়ে দেব। যুক্ত থাকুন আমাদের সাথে।